বন্ধুরা, এই সামান্য জিনিস দিয়ে আপনারা যদি যে কোনো মাছের রেসিপি বানান, সেটা অসাধারণ হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ আমি অন্য রকম করে মাছের ঝোল বানাবো, আপনাদের সেটাই দেখাবো বন্ধুরা। ভিডিওটি স্কিপ করে দেখবেন না বন্ধুরা, এটাই আমার অনুরোধ। দেখুন বন্ধুরা, আমি মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে আমি মাছের জন্য মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি জিরে, পেঁয়াজ, আদা। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে এসেছে। আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ জানাচ্ছি। পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তেল আমার গরম হয়ে এসেছে। এবারে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। খুব সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা। আপনারা যদি এইভাবে রেসিপিটি তৈরি করেন তাহলে খুব স্বাদ লাগবে, এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও এমনভাবে রেসিপিটি বানিয়ে খাবার, এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে। দেখুন বন্ধুরা, আমার মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশে আমি উল্টে পাল্টে নিয়েছি। খুব সুন্দরভাবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকে এক এক করে এইভাবেই আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এক এক করে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এদিকে আমি মশলা তৈরি করে নিয়েছি, আদা, জিরে, পেঁয়াজ। আর এখানে কিছুটা মাছের তেল নিয়েছি। মাছের তেল খেতে আমার ছেলে খুব পছন্দ করে। আর এদিকে সবজি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি বন্ধুরা। আজকে মাছের ঝোলটি আমি আলু আর শিম দিয়ে রান্না করব। এদিকে গোটা পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। এই সামান্য জিনিসটি হলো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে যদি আপনি মাছের ঝোল করেন অসাধারণ স্বাদ লাগে, গন্ধটা দারুণ লাগে। আপনারা পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর করে রেসিপিটি বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি শিম আলু দেওয়া হয়ে গেছে। এবারে আমি হলুদ, লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এবারে শিম আলুটিকে আমি সুন্দরভাবে ভেজে নেব। শিম আলু আমি লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এভাবে আপনারা যদি রেসিপিটি বানান খুব ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে আলু আর শিমটিকে ভেজে নিচ্ছি। এবারে আমার আলু শিম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটি বানিয়েছিলাম, পেঁয়াজ, জিরে আর আদা, এই পেস্টটা এবারে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে। বন্ধুরা, যত সবজি কষাবেন তত তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।
আমি অল্প একটু জল দিয়ে খুব সুন্দরভাবে সবজিটিকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দেবে তরকারি থেকে আর যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটিকে কষাতে থাকবো। খুব সুন্দরভাবে আমি মশলাটিকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জল আমার শুকিয়ে গিয়েছে আর তরকারি থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই রকম অল্প তেল দিয়ে যদি আপনারা মাছের ঝোল খান তাহলে দেখবেন শরীরও আমাদের ভালো থাকবে। তেল মশলা কম খেলে শরীর ভালো থাকে। আমার ছেলে মাছের তেল খেতে ভালোবাসে জন্য আমি মাছের তেল এদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজি কষিয়ে নিয়েছি। মাছের তেল ভাজা হলে আমার ছেলের কোনো কথাই থাকে না। সকালবেলা মাছের তেল দিয়েই ভাত খেয়ে নিয়েছে। দেখুন বন্ধুরা, আমার মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিলাম। আজ গরম জল দিতে মনে ছিল না, তাই ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। এবারে আমি ঝোলটিকে সুন্দরভাবে ফুটিয়ে নেব। ঝোল দেওয়ার আগে মশলা কষানোর সময় আমার আলু চিম খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই অল্প জল দিয়ে ঝোলটা আমি বানাবো। দেখুন বন্ধুরা, আমার ঝোল ফুটে এসেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের হিট একটু কম করে দিয়ে ঢাকা দিয়ে নেব। আমার মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোল আমার কমপ্লিট। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প তেলে খুব সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।